মাননীয় প্রধানমন্ত্রী চাচ্ছেন ওয়াকিফরা যে উদ্দেশ্যে ওয়াকফ করে গেছেন ওনাদের উদ্দেশ্যটা যেন সুষ্ঠু সুন্দরভাবে বাস্তবায়িত হয়। যে উদ্দেশ্যে ওনারা ওয়াকফ করে গেছেন সেই উদ্দেশ্যে যেন উপার্জিত আয়গুলি ব্যয় করা হয়, যাতে এখানে থাকবে না চুরি, থাকবে না দুর্নীতি, থাকবে না কোনো অন্যায়। ওয়াকফের টোটাল সম্পত্তি হলো 6,14,000 একরের মতো। এর মধ্যে 2,12,000 একর হলো ওয়াকফে আওলাদ, আর 3,77,120 একর হলো ওয়াকফে লিল্লা। আওলাদ হলো, মনে করেন আপনি একটা সম্পত্তি আপনার আছে, আপনি এটাকে ওয়াকফ করে গেলেন, বলে তার মানে এটা কেউ বিক্রি করতে পারবে না, এই সম্পত্তিটা এইভাবে থাকবে, বাট এটার ইনকামটা আমার আওলাদরা নেবে, আওলাদরা পাবে, বংশধররা পাবে। আর ওয়াকফে লিল্লা যেটা, অথবা ওয়াকফে আওলাদের মধ্যে আবার একটা শর্ত অনেক সময় থাকে যে এত পার্সেন্ট পাবে আমার আওলাদ, এত পার্সেন্ট পাবে যাবে লিল্লা খাতে। আবার অনেকগুলি ওয়াকফের সম্পত্তি আছেন যেগুলি পুরোপুরি ওয়াকফে লিল্লা। এটা যাতে তসরুপ না হয়, যাতে চুরি না হয়, যারা আয়টা সুষ্ঠুভাবে সংগ্রহ করে ওয়াকিফের উদ্দেশ্য অনুযায়ী ব্যয় করা যায়, সেটা আমাদের দায়িত্ব এবং কর্তব্য। এটা আমরা চেষ্টা করব। যেমন আপনাদেরকে ছোট্ট দুটো বলি, গাউসিয়া মার্কেট এটা কিন্তু ওয়াকফ স্টেট, এটাতে দোকানের সংখ্যা হলো 588টি। এটাতে এক একটা দোকান আয়তন হলো 22.40 বর্গ ফুট। মাসিক ভাড়া হলো ওখানে 112 টাকা, আর সর্বোচ্চ ভাড়া হলো 2,118 টাকা, যেটা আশেপাশের দোকানগুলির তুলনায় কিছুই না, মানে এটা একটা নামমাত্র। যেমন চকবাজারে, আমাদের চকবাজারে মসজিদটা আপনারা চিনেন, এটা ওয়াকফে লিল্লাহ। এটাতে একটা দোকান ছিল, ওখানে একটা দোকান ছিল, তার ভাড়া ছিল 35,000 টাকা। 25 সালে আমাদের ওয়াকফ যে কমিটি করে দিয়েছে, সেই কমিটি ওই দোকানদারকে উচ্ছেদ করে ওটা ভাড়া দিয়েছে 2,52,000 টাকা। এতদিন পর্যন্ত এটা ভাড়া দিয়ে আসছিল 35,000 টাকা। এরকম ঢাকা শহরে প্রচুর ওয়াকফে লিল্লার সম্পত্তি আছে যেগুলি লুটপাট করে খাওয়া হচ্ছে। এখন মানে প্রধানমন্ত্রীর নির্দেশ হলো লুটপাট করে খাওয়া যাবে না। ওয়াকিফ যে উদ্দেশ্যে ওয়াকফ করে গেছে, ওয়াকিফের উদ্দেশ্যকে বাস্তবায়িত করতে হবে, চুরি বন্ধ করতে হবে, এবং যে সমস্ত ভাড়াগুলি অনেক কম সেগুলি যাতে বর্তমান অনুযায়ী ভাড়া দেওয়া হয়। যেমন গাউসিয়া মার্কেট, ওখানে মাসিক ভাড়া হলো 62 টাকা, 85 টাকা, 88 টাকা, 90 টাকা, 94 টাকা মাসিক ভাড়া। না, এখন এটাকে আমাদের ওয়াকফ ডিপার্টমেন্ট অধিদপ্তর যেটা আছে, ওরা মিটিং করে কথা বলে যাতে এটা ভাড়া বর্তমান ভাড়ার অনুপাতে করা যায়, তাহলে এখান থেকে অনেক টাকা ইনকাম হবে। কারণ গাউসিয়া থেকে যদি এখন বর্তমান বাজার অনুযায়ী ভাড়াটা আসে, এই ভাড়াটা যদি সঠিকভাবে আদায় হয়, আর এই আদায়টা যদি যারা মোতোয়াল্লি আছে, মোতোয়াল্লি যদি যে উদ্দেশ্যে ওয়াকফ করে গেছে সেই উদ্দেশ্যে এই টাকাটা ব্যয় করে, তাহলে তো অনেক ভালো কাজে লাগবে। আমার বিশ্বাস মাননীয় প্রধানমন্ত্রী যে নির্দেশ আমাদেরকে দিয়েছে, আমরা যদি ওনার নির্দেশটা সুষ্ঠুভাবে পালন করতে পারি, আপনারা আগামী 3 মাসের পরে আপনি একটা ভালো কিছু শুনতে পাবেন। আসলে কমিটি করে কিন্তু কোনো কাজ হয় না, এটা হলো নির্দেশ। এটা ভাঙ্গার জন্য আমরা দরকার আইন করব, এবং এমন আইন করব যে আইনের মধ্যে জিয়া রহমান সাহেব যেভাবে কাজ করেছেন, ওনার সময় তো সিন্ডিকেট কোনো কাজ করতে পারে নাই, উনি তদ্রুপভাবে ওয়াকফটাকেও
এমনভাবে সাজাতে যাচ্ছেন যে যারা ওয়াকিফ, যারা অফকারী, তারা যে উদ্দেশ্য, যে মহৎ উদ্দেশ্যে করে গেছেন, সেই উদ্দেশ্য যেন বাস্তবায়িত হয়, এটা হলো ওনার প্রচেষ্টা, মানে প্রধানমন্ত্রীর প্রচেষ্টা। এটাকে করার জন্য যা করার দরকার আমরা ইনশাল্লাহ করব। আমাদের ইচ্ছা থাকতে হবে, সৎ উদ্দেশ্য থাকতে হবে। ইচ্ছা এবং সৎ উদ্দেশ্য থাকলে ইনশাআল্লাহ আমরা কামিয়াবি হব। মাননীয় প্রধানমন্ত্রী যে নির্দেশ দিচ্ছেন আমরা এটা বাস্তবায়িত করতে পারবো।